হাই গাইজ, আমি অনু আবার চলে এসেছি তোমাদের জন্য শেয়ার করতে একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মা বানাচ্ছেন ঘরোয়া স্টাইলে। যদি তোমরা কখনো গজা বানাতে চাও খুব সহজ পদ্ধতিতে, তাহলে এরকমভাবে বানাতে পারো। ফার্স্টে এখানে ময়দাতে ময়ান দেওয়া হয়েছে, যে ক্লিপসটা আমি নিতে ভুলে গেছি। এখানে 8 কেজি ময়দাতে হাফ কাপ তেল দেওয়া হয়েছে। তারপর অল্প অল্প করে জল দিয়ে খুব শক্ত করে ময়দার ডোটা মেখে নেওয়া হচ্ছে। একটু শক্ত করে মাখবে, যাতে গজাটা খেতে তোমাদের খুব বেশি ক্রিস্পি হয়। ময়দাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আধা ঘন্টা ঢাকা দিয়ে রেস্ট দিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিতে হবে লুচির মতো। তারপর লুচি যেমন বেলে সেম সেই প্রসেসেই এটাকে বেলে নিতে হবে। কিন্তু হ্যাঁ, বেলবার সময় কোনো তেল দেওয়া চলবে না। এটা শুকনো ময়দা গুঁড়ো দিয়ে দিয়েই বেলতে হবে, যাতে তোমার চাকির সাথে এটা মানে আটকে না যায়। তারপর বেলা হয়ে গেলে এরকম ছোট একটা চাকুর সাহায্যে ছোট ছোট ফুটো করে দিতে হবে, যাতে লুচিটা ফুলে না ওঠে। ছোট ছোট ফুটো করে দিলে খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যাবে এবং খেতে খুব বেশি টেস্টি লাগবে। তারপর এই বেলে রাখা লুচিগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার পর এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, খুব লো ফ্লেমে আস্তে আস্তে লুচিগুলোকে ভেজে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ভাজা হবে এটা কিন্তু তত বেশি ক্রিস্পি লাগবে খেতে। তোমাদের সুবিধার জন্য আমি মাঝখান থেকে কিন্তু এই ভাজাটার কোনো ক্লিপস কাটিনি, দেখো। এখন এই গজাগুলো ভাজতে ভাজতে প্রায় হালকা বাদামি রঙের মতো হয়ে গেছে, মানে আমাদের গজাটা ওয়েল কুকড। তারপর এটাকে আস্তে করে তুলে নিতে হবে। আমরা যেহেতু একটু বেশি কড়া করে ভাজা পছন্দ করি, তাই আমরা এতটা পর্যন্ত ভাজছি। না হলে ওই হালকা বাদামি রং যখন থাকে তখনও তোমরা তুলে এটাকে চিনির শিরায় দিতে পারো। কিন্তু আমরা যেহেতু একটু বেশি ক্রিস্পি ভালোবাসি, তাই একটু বেশি করে ভেজে নিচ্ছি।
এদিকে আরও গজা ভাজতে দেওয়া রইল। অন্যদিকে যাচ্ছি চিনির শিরার মধ্যে এই ভেজে তুলে রাখা গজাগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য। গরম গরম অবস্থায় ডোবালে কিন্তু গজাগুলোর ভেতরে খুব ভালো করে চিনির শিরাটা ঢুকে যায়। এবং এইভাবে গজা বানানো খুবই সোজা একটা পদ্ধতি, তোমরা নিজেদের বাড়িতে বানিয়ে দেখতে পারো। কোনো ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু নেই, বারবার করে বেলারও ঝামেলা নেই, কোনো কিছু নেই। তোমরা নিশ্চয়ই বানিয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।